ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মিতা অর্ণব কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আবার দুর্দান্ত একটা রেসিপি, যেটা সহজেই ঘরে বসেই আপনারা তৈরি করে খেতে পারবেন। মানে সহজেই তাড়াতাড়ি যেভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। কারণ টাকা আছে, দেখা যায় জিনিসটা পাইতেছি না, আবার জিনিসটা পাইতেছি কিন্তু টাকায় শর্ট, আবার দোকানে ঠিক মতন পাইতেছি না। এর জন্য আমি একটা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করলাম। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, তো পাত্রে কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তা অল্প হিটে আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি। একটু পানি দিয়ে লো হিটে আস্তে আস্তে চিনিটাকে জাল করতে পারেন, না হলে পুড়ে গেলে কিন্তু মানে পোড়া গন্ধ আসলে একটু ভালো হবে না জিনিসটা। তো এজন্য চুলার জাল অবশ্যই লো হিটে থাকতে হবে। তো এখানে ক্যারামেলটা সেট হয়ে গেছে, তো আগে থেকে জাল করা দুধটা ঢেলে দিলাম, কিন্তু আমার এখানে একটু ভুল হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে তারপরে ক্যারামেলের সাথে মিক্স করতে গেছি, তো এজন্য ওরকম মানে লেগে লেগে গেছে। তো আপনারা চুলায় থাকতেই ওই দুধটা মিক্সড করবেন। এখন আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, তো চিনিটা ভালো করে ওই ক্যারামেলটার ভিতরে মিক্সড করে নিচ্ছি, কারণ চিনির দলা দলা থাকলে ওটা ভালো হবে না, তো গিরি দেখাবে। এখন জাল করা দুধটা চিনির সাথে আর ওই কালারটা যে তৈরি করেছি ওটার সাথে ভালো করে মিক্সড করে নিব। আমি 1 কেজির মতন দুধ নিয়েছি, তো দুধ জ্বালিয়ে মানে 1 পার মতন রেখেছি। তো 1 পার একটু বেশি হবে, 700 গ্রামের মতন হবে। আমার দুধটা একটু কম জ্বালানো হয়েছিল, আর আপনারা একটু বেশি করেই জ্বালাবেন, কারণ দুধটা যত ঘন হবে তো দইটা তত সুন্দর হবে, ভালো হবে। এখন আগে থেকে কিনে রাখা অল্প একটু দই কিনে আনছিলাম, তো দইয়ের বীজটা ভালো করে মিশিয়ে নেব। দইয়ের ভিতরে আবার দই বানাতে হলে দইয়ের বীজ না দিলে কখনোই দই কিন্তু হবে না, এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব তো করে দেবেন। এখন বীজটা আমার ভালো করে মেশানো শেষ। এখন ওই একই দুধের ভিতরে, চিনি মাখানো দুধের ভিতরে বীজটাকে ছেড়ে দেব। এভাবে বাসায় বসে আপনারা একবার না হলেও ট্রাই করে একটু দেখবেন। প্লিজ ট্রাই করে যদি দইটা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভয়েস দেওয়ার সময় অনেক বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছিল, এজন্য ভয়েসটা একটু শুনতে প্রবলেম হতে পারে। তো দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার এই দুধের কালারটাও অনেক সুন্দর এসেছে, আর অনেক ঘন হয়েছে কিন্তু দুধটা। এখন আমি 3টা ছোট ছোট দইয়ের গ্লাসের কাপের মতন 3টা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। তো 3টা কাচের গ্লাসে দেখুন পরিমাণ মতন ঢেলে নিয়েছি। এখন প্রসেসিং দেখাচ্ছি। এই দইটা কিন্তু একদম বগুড়ার দইয়ের মতন হয়েছিল। যখন খেয়েছি টেস্টটা খুবই ভালো ছিল, কিন্তু আমাদের একটু মিষ্টির পরিমাণটা কম দেওয়া হয়েছিল। যাদের ডায়াবেটিস তাদের অবশ্য মিষ্টি কম খেলেই ভালো হয়। এখন আমি কাঁথা কম্বল দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। আপনারা এভাবে কিন্তু সুন্দর করে ঢেকে নেবেন, আর খুব ভালো করে পাতিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পড়ে গেলে সব শেষ। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, এটাই কামনা করি।